আজকে আমি আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কেন ভূমিকম্প দেন, কেন ভূমিকম্প হয়ে থাকে, এক নম্বর বিষয়। দুই নম্বর, কোরআন ও হাদিস এ সম্পর্কে কি শিক্ষা দেয় মানব জাতিকে। তিন নম্বর, যে ভূমিকম্প যদি হয় বা মানুষের মধ্যে যে বিপদ আপদ আসে, একজন মুমিন হিসাবে আমাদের কি কর্তব্য, কি করণীয়। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে অনেক বিপর্যয়, বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে থাকেন। এই বিপদ আপদ মানুষের যে আসে, মানুষ যে বিপদ আপদে পতিত হয়, এই বিপদ আপদ দুই ধরনের। এক নম্বর বিপদ আপদ যেটা অনৈচ্ছিক, যেটা মানুষের কোনো ইচ্ছা ছাড়াই বিপদ আপদ মানুষের কাছে চলে আসে, এতে মানুষের কোনো হাত নাই। মানুষ যত চেষ্টাই করুক, যত সাধনাই করুক না কেন, যত ভালোই থাকুক না কেন, এ সকল বিপদ আপদ থেকে মানুষ কখনোই রক্ষা পাবে না। যদি এসে যায়, আসবেই। দুই নম্বর বিপদ হলো ঐচ্ছিক বিপদ, যা মানুষের কর্মের ফল হয়ে থাকে, যা মানুষ নিজ হাতে কামাই করে। এক নম্বর অনৈচ্ছিক বিপদ আপদ, যেগুলো মানুষের কোনো হাত নাই। যেমন মৌসুম পরিবর্তনের কারণে অনেক সময় মানুষ অসুস্থতা এবং অসুখ বিসুখে পতিত হয়। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে ঝড় তুফান, রোদ, অতিরিক্ত শীতের কারণে মানুষ বিপদে পতিত হয়। এগুলো অনৈচ্ছিক, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করার জন্য এ সকল বিপদ দিয়ে থাকে। এতে বান্দার কোনো হাত নেই। এ সকল বিপদ আসতেই পারে, যে কোনো সময় আসবেই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদেরকে অনেক সময় ক্ষুধার মাধ্যমে, অনেক সময় তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে, অনেক সময় তোমাদেরকে তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতিগ্রস্তের মাধ্যমে পরীক্ষা করে থাকি। আর জেনে রাখো, অবাশশিরিস সাবিরিন, আর এই সময় যারা ধৈর্যশীল তারাই সফলকাম, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন যে অনেক সময় আমি তোমাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। অনেক সময় ক্ষুধার মাধ্যমে, অনেক সময় তোমাদের জানমালের অনেক ক্ষতি করে, অনেক সময় তোমাদের ফসলাদির ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, যে দেখি আমার বান্দাদের মধ্যে কে কত বেশি ধৈর্যশীল। আর যে এই সময় ধৈর্যের পরিচয় দিবে, তার জন্য সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন। এই জন্য এই যে মৌসুম পরিবর্তনের সময়, অনেক সময় আমাদের নিকট, আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ হন। অনেক সময় অনেক ঝড় বৃষ্টির কারণে আমাদের ফসলাদি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের বাড়িঘরও অনেক সময় অনেক নষ্ট হয়ে যায়। এর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। উহুদ যুদ্ধেও মুসলমানদেরকে এই বিপর্যয়ের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। উহুদ যুদ্ধের সময় প্রথম অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। তৎক্ষণাৎ আবার বিজয়কে পরাজয়ের স্বাদও গ্রহণ করেছিলেন মুসলমানদেরকে,
যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন যে এই বিপদের সময়ও দেখি আমার বান্দাদের মধ্য থেকে কারা ঈমানের উপর অটল এবং অবিচল থাকে। এজন্য উহুদ যুদ্ধের সময় প্রথম অবস্থায় মুসলমানরা বিজয় লাভ করার পরেও কিন্তু আবার তারা পরাজয় লাভ করেছিল, পরাজয় বরণ করেছিল, আবার মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। এই যে উহুদ যুদ্ধে যে বিজয়ের পর পরাজয়, এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্য থেকে অন্যতম একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেছিলেন। আর দ্বিতীয় নাম্বার একটি কারণ হলো যে আমিরের ইতাআত না করা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই যুদ্ধে জয় হোক বা পরাজয়, এই যে তোমাদেরকে আমি এখানে নিযুক্ত করলাম, এখান থেকে তোমরা কখনোই নড়বা না। যুদ্ধে জয় হোক পরাজয় হোক, তোমাদের কাজ তোমরা এখানে পাহারা দিবা। কিন্তু যখন তারা দেখলো যে কাফেররা তো ভেগে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন তারা বলল যে বিজয় তো আমাদের হয়ে গিয়েছে, তাহলে যাই আমরা গনিমতের মাল সংগ্রহ করি। তাদের মধ্য থেকে যাকে আমির নিযুক্ত করা হয়েছিল তিনি বারবার নিষেধ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এখান থেকে সরতে বারণ করেছে, তোমরা সরিও না। কিন্তু কেউ আমিরের কথা শোনে নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তখন পরাজয় বরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অনেক পরাজয় দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরাজয়ের স্বাদ গ্রহণ করান। এজন্যই যে অনৈচ্ছিক যে বিপর্যয়, বিপদ আপদ, বালা মুসিবত এ সকল আসে মুসলমানের ঈমান পরীক্ষা করার জন্য, যে কে খাঁটি মুমিন আর কে মুনাফিক মার্কা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় থেকে বর্ণিত। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উভয়জন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে সকল বালা মুসিবত, বিপর্যয়, চিন্তা, দুর্দশা যাই কিছু আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এ সকল চিন্তা, বিপদ আপদ প্রত্যেকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগি থেকে এক একটা করে গুনাহ মাফ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের নিকট অনেক সময় অনেক বালা মুসিবত, বিপদ আপদ আসে, ছোট থেকে ছোট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি মানুষের শরীরে যদি একটা কাঁটাও যদি বিন্ধে, একটা কাঁটা ফোটে, এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগি থেকে একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি কখনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আমরা কখনো হতাশা হব না, বরং আমরা এটা ভেবে নেব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেন বিধায় আমাকে পরীক্ষা করতেছেন। কারণ কে কত ভালো স্টুডেন্ট এটা যাচাই বাছাই করা হয় যখন ওই স্টুডেন্টের পরীক্ষা হয়। পরীক্ষার আগে কিন্তু জানা যায় না কে এই ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, কে সেকেন্ড, থার্ড এবং কে লাস্ট ব্রেঞ্চের। কি বলেন? পরীক্ষা ছাড়া কি জানা যায় বলেন? ঠিক তেমনিভাবে মুসলমানের মধ্য থেকে যে কে প্রকৃত মুসলমান, কে খাঁটি মুসলমান, একমাত্র পরীক্ষার মাধ্যমেই
জানা যায় যে কে খাঁটি মুসলমান এবং কে দুর্বল মুমিন, দুর্বল মুসলমান। যাই হোক, যেটা বলতেছিলাম, মানুষের মধ্যে যে বিপদ আপদ এসে থাকে, এই বিপদ আপদ দুই প্রকার। এক নম্বর অনৈচ্ছিক, আর দুই নম্বর হলো ঐচ্ছিক। অনৈচ্ছিক যে বিষয়গুলো, এটা আমরা বর্ণনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য অনেক সময় জানমাল ইত্যাদি ইত্যাদি বিপদ আপদ দিয়ে থাকে, যাতে করে বান্দাকে পরীক্ষা করতে পারেন। দুই নম্বর বিপদ বা বিপর্যয় হলো ঐচ্ছিক, মানুষের কৃতকর্মের ফল, মানুষের হাতের কামাই, মানুষের গুনাহের ফল, মানুষের পাপের ফল। এই বিপর্যয়টা অনেক সময় আসে যদি কোনো বান্দা যদি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে এবং লঙ্ঘন করতেই থাকে, এমন পর্যায়ে চলে যায় যে কোনোভাবেই আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন করা থেকে সে ফিরে আসতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগতভাবে ওই বান্দার উপরে কোনো না কোনো বিপর্যয় চাপিয়ে দেয়। আর এই বিধান, আল্লাহ তাআলার কোনো বিধান যদি লঙ্ঘন করা হয় বা কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে যদি কোনো সমাজ, কোনো জাতি বা গোষ্ঠী, অর্থাৎ সর্বদলীয় সর্বজন মিলে, অর্থাৎ সমাজের প্রায় অধিকাংশ মানুষই কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো শিরক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদটা দেন ওই জাতি গোষ্ঠীর মধ্যে সকলকে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কালে তার জাতি বা কওম তারা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। কি ধরনের পাপ কার্য? পুরুষে পুরুষে জেনা করত, সমকামী ছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক নিষেধ করেছেন, অনেক বাধা দিয়েছেন, কিন্তু তারা তা মানে নাই, মানতে রাজিও না। না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরা জাতি সহ একদম উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এমনভাবে উল্টে দিয়েছেন যে তাদের একদম জের জবর ফেরেশতার মাধ্যমে পুরা, মনে করেন যে একটা পাতিল, আপনি মনে করেন পাতিলের মধ্যে মাছ মারছেন, মাছ মারার পর পাতিলের নিচে হাত দিয়ে যদি আপনি নদীর ভিতর যদি উল্টায় দেন, ঠিক যেভাবে উল্টে যাবে এই পৃথিবীকেও হযরত লূত আলাইহিস সালামের জামানায় তার কওমকে এইভাবে মাটির নিচ দিয়ে হাত দিয়ে একদম উল্টে দিয়েছেন, আজও পর্যন্ত সেই জায়গা দাপতেই আছে। তো এই যে যখন কোনো জাতি বা কোনো কওম যখন অশ্লীলতার মধ্যে, কোনো গুনাহের মধ্যে, কোনো শিরকের মধ্যে যখন পুরা জাতি যখন লেগে পড়ে, ওই গুনাহের কাছ থেকে যদি বিরত না হয়, যদি লেগে থাকেই, করতেই থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই কওমের মধ্যে অনেক বিপদ আপদ দিয়ে থাকে। এই বিপদ আপদের মধ্য থেকে সবচেয়ে যে বড় বিপদ দিয়ে থাকে সেটা হলো ভূমিকম্প। সেটা কি? ভূমিকম্প। যে এই যে দুনিয়ার বুকে যে ভূমিকম্পটা হয় কেন? আমরা জানি ভূমিকম্প মানে কি, এটা আমরা জানি। ভূমি অর্থ তো মাটি, জমিন, আর কম্প বা কম্পন করা, কাঁপা, নড়াচড়া করা। তাহলে ভূমিকম্প মানে ভূমিকে একদম নাড়াচাড়া দেওয়া, ভূমিকে নড়িয়ে দেওয়া। দেখেন, এই ভূমিকম্পের মাধ্যমে মানুষকে এমনভাবে শাস্তি দেওয়া হয়, 1, 2, 3 সেকেন্ডের মধ্যে পুরা পৃথিবীকে উলট পালট করে দেওয়া হয়। কি বলেন? গত কিছুদিন আগে, গত শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে 3.5 সেকেন্ড, এই 3.5 সেকেন্ডের মধ্যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে না? একটু ভাবেন যে আমরা যে এই দুনিয়ার বুকে বসবাস করি, কত বড় বড় বিল্ডিং, অট্টালিকা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাদের পাপরাশি যদি ভারী হয়ে যায়,
থেকে সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে কি করে দিতে পারেন। এখন আসেন, পবিত্র কোরআনে এই ভূমিকম্প সম্পর্কে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। এক নম্বর আজ-জালজালাহ বা জিলজালা যেটাই বলেন, এর অর্থ হলো ভূমিকম্প। তারপরে আর রাজফা কম্পন, আর রাজিফা, আর রাদিফা, as-সাইহা, আল খসফু, এ সকল শব্দ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করে মানুষদেরকে সতর্ক করেছেন যে তোমরা গুনাহের পথ থেকে ফিরে আসো। যদি তোমাদেরকে যদি ধরা হয়, যদি পাকড়াও করা হয়, তোমাদেরকে এমনভাবে পাকড়াও করা হবে যেখান থেকে তোমাদের ফিরে আসার আর কোনো উপায় থাকবে না। পূর্ববর্তী যে সমস্ত জাতির উপর ভূমিকম্প শাস্তিস্বরূপ নাজিল হয়েছিল, এর মধ্য থেকে সাইয়েদনা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত নবীদের মধ্য থেকে একজন নবী, যিনিকে বলা হতো খতিবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট ভাষী বক্তা ছিলেন, বক্তৃতা দিতেন। ওনার আরেকটা পরিচয় হলো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী তো সবাই চেনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। মুসা নবীর পূর্বের নবী ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার শহর ছিল মাদিয়ান। তিনি কোন শহরের নবী ছিলেন? মাদিয়ান শহরের। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান শহরকে এত সুন্দর শহর, যেখানে শস্য শ্যামলে ভরপুর ছিল, সব ধরনের সবজি, ফল, ফ্রুট ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের মধ্যে অভ্যাস গড়ে উঠেছিল যে মানুষকে ওজনে কম দেওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা, এবং পথে পথে তারা বর্তমান যুগেও যেরকমভাবে ডাকাত দল বসে থাকে বা অনেক চাঁদাবাজ, অনেক লুটতারাজ, তারা যেভাবে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ঠিক শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা একটু শক্তিশালী বর্তমান সময়ের মতো, ঠিক সেই জামানায়ও এই শক্তিশালী মানুষরা উৎপত্তি থেকে থেকে যখন যাকে পায় তার কাছ থেকে লুট করে এবং চাঁদাবাজি করে। তুমি দাও, তুমি বেঁচে যাও, যদি না দাও তোমার এখানে ব্যবসা করার কোনো ইখতিয়ার নাই। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, তারা মানে নাই। তাদের পরিণতি কি হয়েছে আমরা কোরআনের ভাষায় শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, স্মরণ করো তোমাদের ভাই হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাদিয়ানে পাঠানো হয়। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বলেছিলেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং তোমরা গায়রুল্লাহর ইবাদত করিও না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। قد جاءتكم بينة من ربكم,
তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট আদেশ এসে গিয়েছে। ফাউফুল কাইলা ওয়াল মিজানা, সুতরাং তোমরা ওজন এবং মাপে তোমরা কখনো কম দিও না, গরমিল করিও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, এবং মানুষের ব্যক্তিগত সম্পদের মধ্যে তোমরা হস্তক্ষেপ করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর তোমরা এই পৃথিবীতে যে বিষয়গুলো মীমাংসা হয়ে গিয়েছে সেখানে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আর এটাই তোমাদের মধ্যে তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বিশ্বাস স্থাপন করো। এবং মানুষকে ধমকানোর জন্য এবং যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং তার নবীর কাছে যাতায়াত করে তাদেরকেও তোমরা তাদের পথ আটকিও না, তাদেরকে পথে বাধা দিও না, তাদের কাছ থেকে চাঁদা নিও না, তাদেরকে কষ্ট দিও না। যদি দাও তাহলে কি হবে? আনজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা জেনে রাখো, তোমরা দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, যারা অত্যাচারী, তাদের পরিণাম কিরূপ হয়েছে। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে বসবাস করতেন। মাদিয়ান শহর ছিল শস্য শ্যামল ভরা, অনেক সুন্দর শহর। এই শহরের মধ্যে যারা বসবাস করত এখনকার মতো সেই যুগেও ধনী গরিব, শক্তিশালী ক্ষমতাবান মানুষ এবং দুর্বল মানুষ তখনও বসবাস করত। যারা শক্তিশালী ক্ষমতাবান ছিল দুর্বলদের প্রতি সদা সর্বদা অত্যাচার করেই বসত। আর বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের মাপের মধ্যে কম বেশি করত, ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, কিন্তু তারা মানেন নাই। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে মাটির মধ্যে নিঃশেষ করে দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন। কিসের কারণে? আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে, তার নবীর কথা অমান্য করার কারণে। তারা ওজনে কম দিয়েছিল, এই যে পাপের মধ্যে তারা ডুবে গিয়েছিল। আল্লাহর রসুল, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক নিষেধ করার পরেও তারা মানে নাই, তারা ফিরে আসে নাই, তারা ওই গুনার মধ্যেই জর্জরিত ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচেয়ে ধনী ব্যক্তি ছিল কারুন। আমরা সকলেই তার ঘটনা জানি, তার ইতিহাস জানি। তার যে পরিমাণ ধন সম্পদ ছিল, তার ধনাগার ছিল, এই ধনাগারের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকও কুলায় উঠতে পারত না, এত পরিমাণ তার ধনভাণ্ডারের চাবি ছিল। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين। কারুনের এত পরিমাণ ধন সম্পদ ছিল যে একদল শক্তিশালী যুবকরাও এই ধন সম্পদের যে ধনাগার ছিল এই ধনাগারের চাবি বহন করতে অক্ষম হয়ে পড়ত। সেই সময়কার মানুষ কারুনকে বলেছিল, তুমি অহংকার করিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে কখনোই পছন্দ করেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে উপদেশ দিয়েছিলেন, আবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে উপদেশ দিয়েছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অনেক ধন সম্পদ দিয়েছে,
তুমি তোমার এই দুনিয়ার ধন সম্পদের দ্বারা আল্লাহ তাআলার আখিরাতের ধন সম্পদ, আখিরাতের বাড়ি করে নাও। এবং তুমি তুমি মানুষদের প্রতি ইহসান করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষদেরকে দান করো, গরিবদেরকে দান করো। কামা আহসানাল্লাহু ইলাইকা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে তুমিও মানুষদেরকে দাও। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর তুমি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীকে পছন্দ করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর উপদেশ দিয়েছিলেন যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দিয়েছে, তুমি এই দুনিয়ার ধন সম্পদের দ্বারা তুমি আখিরাতের একটা বাড়ি ক্রয় করে নাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাকে দিয়েছে তুমিও মানুষদেরকে দাও। এবং জমিনে তুমি দম্ভ করিও না, ফাসাদ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীকে, দম্ভকারীকে, অহংকারকারীকে পছন্দ করেন না। কিন্তু কারণ কি করলো? কারণ বলল যে এই ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তিনি অহংকার করলেন এবং বললেন আমি আমার মেধা, বুদ্ধি এবং শক্তির মাধ্যমে এই ধন সম্পদ আমি উপার্জন করেছি, আমি এগুলোকে আমি মানুষদেরকে কেন দান করব, মানুষদেরকে কেন দিব? আল্লাহ তাআলার অবাধ্য করলেন, অবাধ্য হয়ে গেলেন। আল্লাহ তাআলার নিয়ামতকেও অস্বীকার করলেন, আল্লাহ তাআলার দানকেও অস্বীকার করলেন। তার পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপদেশকে তিনি মানলেন না, যার কারণে তাকেও এমনভাবে তাকে এবং তার ধন সম্পদ সহ জমিনের মধ্যে এমনভাবে ধসিয়ে দিলেন, এখনো পর্যন্ত ধসতেই আছে, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা এমন কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যায় যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এভাবে ভূমিধস দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছিলেন, যত নবীর জামানায় যত ধ্বংস হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, তোমার পূর্বে যত নবীর জামানায় যত মানুষ আমার সাথে অত্যাচার করেছে, আমার বিধানের লঙ্ঘন করেছে, আমার হুকুমকে অস্বীকার করেছে, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে, সমস্ত জাতিকে আমি কোনো না কোনোভাবে বিশেষভাবে ভূমিধসের মাধ্যমে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো জুলুম করেন নাই, তাদের প্রতি কোনো অন্যায় অবিচার করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। এখন আসেন যে এই যে মানুষের মধ্যে যে ভূমিধস বা ভূমিকম্প আসে, এটা কোন ধরনের গুনাহের কারণে এই ভূমিধস, ভূমিকম্পের মতো আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে? এবং বর্তমানে যে ভূমিকম্পগুলো হচ্ছে ওই সকল গুনাহ বর্তমানে হচ্ছে কিনা আমরা মিলিয়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ভূমিকম্প বা ভূমিধস দিয়ে থাকেন। এর মধ্য থেকে অন্যতম কয়েকটি কারণ আছে। সেই কারণের মধ্য থেকে এক নম্বর কারণ, যখন মানুষ গনিমতের মালকে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদকে নিজের মতো করে ব্যবহার করতে থাকে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মতো করে নিজের মাল মনে করে ব্যবহার করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ভূমিকম্প দিয়ে থাকেন। দুই নম্বর, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আমানত এটাও রাষ্ট্রীয় মালের সাথেও সম্পৃক্ত। রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রের সম্পদ যাদের হাতে ন্যস্ত, রাষ্ট্রীয় মাল মানে আমাদের সকল জনগণের মাল, কি বলেন? রাষ্ট্রের সম্পদ
রাষ্ট্র বলতে কি বোঝায়? রাষ্ট্র কি একা একাই কি রাষ্ট্র? সমস্ত জনগণ, মুচি থেকে নিয়ে মেথর, আলেম থেকে নিয়ে জাহেল, সমস্ত হিন্দু থেকে নিয়ে বৌদ্ধ, মুসলিম, সকল মানুষ মিলেই তো রাষ্ট্র, কি বলেন? তো এই সকল মানুষের এই রাষ্ট্রের সমস্ত সম্পদের মধ্যে এই মুচি থেকে নিয়ে মেথর, আলেম থেকে জাহেল, মূর্খ থেকে নিয়ে শিক্ষিত সকল মানুষের সম্পদ, এই প্রত্যেকটা সম্পদ যাদের হাতে আছে, মানে এই প্রত্যেক মানুষের আমানত তাদের হাতে আছে, কি বলেন? এই আমানতের যখন খেয়ানত হবে, এই আমানতের মাল যখন লুটের মালের মতো পরিণত হবে, যে যার ইচ্ছে তুমি নিয়ে নাও, যেভাবে ইচ্ছা তুমি ব্যয় করো, যেভাবে ইচ্ছা তুমি খাও, যখন এইভাবে পরিণত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ভূমিকম্প দিবেন। 3 নাম্বার, জাকাতকে জরিমানা মনে করা। বর্তমান সময়ে আমরা নিজেদেরকেই যদি নিজেরা প্রশ্ন করে থাকি, আমরা বিগত সময়ে দেখেছি অনেক ধনীরা আছে জাকাত দেয় নামকে আসতে। তা আপনারা যারা ঢাকায় গিয়ে থাকবেন, বড় বড় পাইকারি মার্কেটগুলোতে রোজার মধ্যে বা জাকাতের মৌসুম যখন আসে, দেখবেন লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি বিক্রয় করা হয়। দেখেছেন কখনো? আমি নিজ চোখে দেখেছি, দীর্ঘ 12 বছর ঢাকায় থাকছি, দেখেছি যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি বিক্রয় করা হয়, মানে নিম্নমানের শাড়ি লুঙ্গি বিক্রয় করা হয়। তারপরেও এই জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার সময় আমরা নির্জগতে দেখেছি কতজন কত বাজে ব্যবহার করেছে, লুঙ্গি দিয়ে ফিক্কা মেরেছে কত মুরব্বীদের গায়ের উপরে, দেখেন নাই আপনারা? অনেকেই দেখেছে। তো এই যে জাকাতকে জরিমানা মনে করা হয় বিধায় যে আমি তো জাকাত দিচ্ছি, তাছাড়া জাকাতের মাল তো এমন যে আমার মালের কতটা জাকাত হয়েছে আমি হিসাব করে আরো বেশি করে তাদের গরিবদেরকে খুঁজে খুঁজে বের করে দিয়ে আসা। কিন্তু বর্তমান আমরা কি করি? জাকাতের অনুষ্ঠান করি, আজকে অমুক বাড়িতে জাকাতের লুঙ্গি দেওয়া হবে, দূর দূরান্ত থেকে গরিবরা ছুটে যায়, ভিক্ষুকের মতো লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর আমরা তাদেরকে ফিক্কা মেরে মেরে দিচ্ছি। তার মানে আমরা জাকাতকে জরিমানা মনে করতেছি। এই সমাজে আমি আসার পর থেকে যতটুকু জেনেছি, অধিকাংশ মানুষের উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে, কিন্তু কয়জন জাকাত দেয়? তার মানে জাকাতকে আমরা জরিমানা মনে করি বিধায় জাকাত দেয় না। এই যে জাকাতকে জরিমানা মনে করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কি দিয়ে থাকেন? ভূমিকম্প দিয়ে থাকেন। 4 নাম্বার, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। বর্তমান যুগে দেখেন আমরা অনেকেই বুঝি না, আমরা আমাদের বাচ্চাদেরকে, অধিকাংশ বাচ্চাদেরকে আজকে আমরা কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে আমরা ভর্তি করি, যার ক্লাস শুরু হয়ে যায় সেই সকাল 6টা থেকেই। একটা সময় আমাদের পাড়া মহল্লাগুলোতে সকালবেলা কত সুন্দর, আমাদের জামানায় আমরা দেখেছি কত সুন্দর মক্তব ছিল। আজ মক্তবগুলো প্রায় বিলুপ্তির পথে। কেন নাই? কারণ যে টাইমে বাচ্চারা মক্তবে আসবে সেই টাইমে তো আমার বাচ্চাকে পেলে নার্সারি, বেবি, কেজিতে ভর্তি করে দিচ্ছি, তাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি। মক্তবের শিক্ষা কিভাবে গ্রহণ করবে? আর বর্তমান যুগে যদি কেউ মক্তবের শিক্ষা যদি গ্রহণ করতে না পারে, ওই বাচ্চা কখনোই মুসলিম হতে পারবে না। কারণ তাদেরকে যখনই আপনি কেজি স্কুলে ভর্তি করবেন, তাদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া হবে, ইসলামের শিক্ষা তাদেরকে দেওয়া হবে না। আমরা এমনভাবে এই ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে বিধর্মীদের শিক্ষাকে এমনভাবে গ্রহণ করতেছি যে আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে ঈমানহারা হয়ে বড় হচ্ছে। এজন্য ভাইরা আমার, এর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কি দেন? ভূমিকম্প দিয়ে থাকেন। এজন্য বর্তমানে আলেম উলামারাও এই কেজি কিন্ডারগার্টেনের বিপরীতে নুরানি মাদ্রাসা, ইসলামিক কিন্ডারগার্টেন খোলা হয়েছে। আপনাদের বাচ্চাদেরকে এই নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি করবেন। এতে কি হবে? নুরানি মাদ্রাসাগুলো কেমন? নুরানি মাদ্রাসাগুলো আপনি চান আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে, জেনারেল শিক্ষা শিক্ষিত হবে, কোনো সমস্যা নাই, নুরানি মাদ্রাসায় ভর্তি করেন। সাথে কি হবে? আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছুই শিক্ষা দেওয়া হবে। সাথে আপনার ছেলেকে ইসলাম শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, হাদিস শিক্ষাও দেওয়া হবে। নুরানি মাদ্রাসায় 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করান, তারপরে চাইলে আপনি হাই স্কুলে যা ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। আমার নিজেরই মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা। আমার মাদ্রাসার প্রচার করার উদ্দেশ্য না, আজকে আমি আলোচনা করতেছি কিন্তু ভূমিকম্প নিয়ে। এখানে মাদ্রাসায় পড়াইলে কি লাভ হবে এই বিষয়ে আলোচনা নয়। তারপর আমি বলতেছি ইনশাআল্লাহ যত নুরানি মাদ্রাসা আছে
আপনাদের এলাকায় যত বড় বড় প্রতিষ্ঠান আছে বেসরকারি নামি দামি, তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে আমরা লেখাপড়া করাই। পাঠান, দেখেন, একটা বছর দেখেন। যাই হোক, যখন আমরা বিজাতীয় শিক্ষাকে নিজেদের করে নিব, আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর বুকে তখন ভূমিকম্পর মতো ভূমিধস দিবেন, ভূমিকম্পর মতো আযাব দিবেন। 5 নাম্বার, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে কিন্তু নিজ মায়ের বিরুদ্ধাচরণ করবে, বন্ধু বান্ধবকে আপন ভেবে নিবে এবং বাবা মাকে দূরে ঠেলে দিবে। এইভাবে অনেক কারণ আছে যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ভূমিকম্প দিয়ে থাকেন। এখন আমরা যদি বর্তমান সময়ের সাথে আমরা মিলাই, যে বর্তমান সময়ে আরেকটা কারণ যে মূর্খ, অশিক্ষিত, ধোঁকাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, তারা হবে সমাজ এবং গোত্রের নেতা। বর্তমানে হচ্ছে কি হচ্ছে না বলেন? আজ বর্তমান সমাজে যারা নেতা, যারা আইনের চেয়ারে, যারা রাষ্ট্রীয় চেয়ারে, তাদের খোঁজ নেন, দেখেন কেউ টেন্ডারবাজ, যে যত বেশি সন্ত্রাস, যার যত বেশি চাঁদাবাজের রেকর্ড আছে, তারা আজ বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশে ভূমিকম্প আসবে না, কোথায় আসবে বলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় হলো জাপানে। কোথায়? জাপানে। এর কারণ কি? জাপানে গুনাহের হার সবচেয়ে বেশি। এটা কিন্তু আজকের কথা না, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছে, যখন এই কাজগুলো সংগঠিত হবে তখন দুনিয়ার বুকে ভূমিকম্প দেখা দিবেই দিবে, যেইভাবে আগেও দেখা দিয়েছে। আমরা কোরআন হাদিস থেকে তো এটাই পাইলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা গুনাহের কাছ থেকে বেরিয়ে আসি। আমাদের মধ্যে যদি এখনও এই ধরনের আচার, এই ধরনের চরিত্র থেকে থাকে, আমরা বের হয়ে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভূমিধসের মতো বিপর্যয় থেকে ইনশাল্লাহ রক্ষা করবেন। তাছাড়া দেখেন, 1 সেকেন্ডের মাধ্যমে আমাদেরকে একদম পুরা এপিট ওপিট করে দিবেন। কোটি কোটি টাকার মালিক 1 সেকেন্ডের মধ্যে একটা ভূমিধসের মাধ্যমে, একটা ভূমিকম্পের মাধ্যমে তাকে একদম নিঃস্ব বানিয়ে ফেলতেছেন। এখন কথা হলো যে যারা ভালো তারাও তো এই ভূমিকম্পের মধ্যে পতিত হয়। হুজুর, তাহলে তাদের কি উপায়? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে যারা ভালো মানুষ তারাও তো অনেক সময় যখন কোনো সমাজে যখন কোনো ভূমিধস আসে, ভালো খারাপ সবাই তো ওই ভূমিধসের মধ্যে কি হয়? পতিত হয়। তাহলে তাদের কি হুকুম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে যারা মুমিন, ইমানদার, ভালো মানুষ, তারা যখন এই ভূমিধসের মধ্যে পতিত হবে বা কোনো আযাবের মধ্যে পতিত হবে, এটা তাদের জন্য রহমত, বরকত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার স্বরূপ। সুবহানাল্লাহ। আর যারা খারাপ, বদ্দিন, বেঈমান, চাঁদাবাজ, লম্পট, তারা যদি ভূমিধসের মধ্যে পতিত হয়, তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, আযাব ইত্যাদি ইত্যাদি। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান আমাদের সমাজেও এই অশ্লীলতা, আল্লাহ তাআলার হুকুম থেকে সরে পড়া আমাদের মধ্যে অনেক দেখা দিচ্ছে, যার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দা এখনো সময় আছে, তোমরা ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সকল প্রকার গুনাহের কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।